আসসালামু আলাইকুম। সকাল সকালই আমার জামাই রেডি টেডি হয়ে চলে যাচ্ছিল আমাকে রেখে। তো বেসিক্যালি দীপ্ত একটা অন্য কান্ট্রিতে যাচ্ছিল আমাকে রেখে, কারণ আমার ভিসা ছিল না ওই কান্ট্রির, আর দীপ্তর একারই ভিসা ছিল, যার কারণে আমি বৃষ্টি আপু আর সুজন ভাইদের সাথে তাদের বাসায় থাকবো। তো আমার কিন্তু একটু খারাপও লাগতেছিল, বিকজ ও চলে যাচ্ছিল, আমি একা একা কি করব। তো যাই হোক, তারপরেও চিন্তা করলাম যে থাক, ওর ভিসা আছে, অ্যাটলিস্ট ও ঘুরে আসুক। এটা ছিল ওই দিন দুপুরের ক্লিপ। আপু ছোট মাছ চচ্চড়ি আর ডাল রান্না করছিল। অনেক দিন পর লিটারলি ছোট মাছ খেয়ে আমার তো শান্তি লাগতেছিল একদম। তো খাওয়া দাওয়া শেষ করে আমি বেকার মানুষ কি বা করবো, তাই সিয়ারার সাথে একটু খেলাধুলা করতেছিলাম। গুড জব। কোনটা ব্লু? ব্লু কোনটা? ব্লু এখানে। দাও দাও, প্রেস করো। ব্লু। আর পিঙ্ক কোথায়? পিঙ্ক এখানে। ইয়েস, প্রেস করো। ওয়াও। আর ইয়েলো কোথায়? এখানে। এটা কি? লেলো। ওকে, লেলো। লেলো পাপেট। ওকে। ওয়াও। সিয়ারা পাখির সাথে খেলাধুলা শেষ করে আমি একটা লম্বা ঘুম দিছিলাম। ঘুম থেকে উঠে দেখি যে আপু একদম রান্না টান্না শুরু করে দিছে রাতের। আপু একদম বড় বড় চিংড়ি মাছ দিয়ে কুমড়া রান্না করতেছিল। আমার জন্য একটু ভালোই হয়েছে, আমি যেহেতু একটু শাকসবজি টাইপ পছন্দ করি, তো এগুলা পেয়ে তো আমি খুবই খুশি। প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছিল, আর আপুর হাতের ডালটা না অসাধারণ খেতে। একদিক থেকে ভালোই হয়েছে, কারণ আমি কুষ্টিয়ার হাতের রান্না খেতে পারতেছি। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসি, আর এসে দেখি যে বাইরে না ফায়ার ওয়ার্কস হচ্ছিল হঠাৎ করেই। তো জানলা দিয়ে দেখা যাচ্ছিল, আমি অনেকক্ষণ দেখতেছিলাম। এরপরে দেখি আপুদের বাসার পাশের যে নেইবার ছিল তারাও না ফায়ার ওয়ার্কস শুরু করে দিছে। মানে তাদের ওখানে মনে হয় কোনো পার্টি চলতেছিল, যার কারণে প্রাইভেট ভাবে তারাও ফায়ার ওয়ার্কস করতেছিল। তো একদিক থেকে কিন্তু আমাদের জন্য ভালো হয়েছে, বিকজ আমরা জানলা দিয়ে উকি দিয়ে এগুলো দেখতেছিলাম। এদিকে কিন্তু আমি আর শেজা অনেক বেশি এনজয় করতেছিলাম এগুলো দেখে। তো যাই হোক, ওই দিন রাতে কিন্তু বাসায় বসে ফায়ারওয়ার্কস দেখতে পেরে আমরা অনেক মজা করছি। আর এটা ছিল পরের দিন দুপুরবেলা। তো দুপুরবেলায় খেতে বসে যায়, আর দুপুরবেলায় ছিল ডাল রান্না করা, আর ভাইয়া বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছে। এই বোয়াল মাছটা কিন্তু আপুরা বাংলাদেশ থেকে নিয়ে গেছিল। মানে রিজিক দেখেন, আমার বাংলাদেশের মাছ বসে খাচ্ছি ইংল্যান্ডে। আর আজকে যেহেতু বাসায় আপু ছিল না, আর ভাইয়াও সেজাকে আনতে গেছিল, তো সিয়ারা পাখি আর আমি বাসায় ছিলাম। এই দুপুরে একসাথেই দুইজন মিলে খাওয়া দাওয়া করতেছিলাম। আমি তো বুঝিই না যে সিয়ারা আমার হাতে খাবে, তো তাও মাশাআল্লাহ ও কিন্তু আমার হাতে খাওয়া দাওয়া করছে। যদিও আমি অত ভালো খাওয়াইতে পারি না, বাট স্টিল আমি ট্রাই করছি। যাই হোক, ভাইয়ার হাতের এই মাছটা কিন্তু অনেক বেশি মজা লাগছে আমার কাছে। একটা ফ্রেন্ড আছে, ওর নাম আতুজন। হ্যাঁ, হি লিটারালি he's Albert Einstein. No, he's Einstein 2.0. Why? Because he's super smart, bro. Oh. So কি বলছিলাম? বুঝছি, ও কি ফার্স্ট হয় সব জায়গায়, মানে স্কুলে? Yeah, basically, almost. Sometimes almost করে হবে। সো তোমরা ওকে আইনস্টাইন ডাকো? And দেখো, ওর এই যে আমাদের স্কুলের রিডিং অ্যাপে ওর লিটারাল প্রোফাইল পিকচার, his profile picture is literal of Albert Einstein. Like ওর প্রোফাইল পিকচার রিডিং অ্যাপে Albert Einstein. Oh no, Einstein, yeah. I think he likes Einstein. Yeah. Oh no, I think he is Einstein. In undercover. Undercover. Oh my god. Like একটা specific জিনিস দেই, but Okay. like random করে দেই. But always on Fridays there's a chance for hot dogs. All the time fish fingers. All the time fish fingers? No, actually cod. This thing called cod. Cod? I think the name is cod. The fish name? No, it's like fish fingers, but like fish fingers are this long and big, but a cod, I think it's like this long. Cod. I think it's fish and chips. Yeah, with chips. Kind of. Yeah, kind of. But like the fish fingers is like the normal fish fingers are like this. Yeah. The cod is like this. That means it's fish and chips. Yeah. And I always take the jelly, but sometimes when I'm in the mood, I take the ice cream. Most of the time. Sometimes, only sometimes when I'm in the mood, I take the ice cream. Oh, ice cream. Oh.
ওই দিন রাতে আমি সেজার সাথে বসে লিটারালি 2 থেকে 2.5 ঘন্টা গল্প করছি আর মনে হয়েছে যে বাচ্চাটা এত স্মার্ট। ও লিটারালি ওর স্কুলের অনেক গল্প আমার সাথে শেয়ার করছে, প্লাস ওর বুকস দেখাইছে। আসলে আমি না অবাক হয়ে গেছি ওর কথাতেই, কারণ দেশের বাইরের এডুকেশনাল সিস্টেম গুলা এত জোস, প্লাস ওরা এত কিছু জানে এই বয়সে। মাশাআল্লাহ বাচ্চাটা অনেক বড় হোক জীবনে, এই দোয়াই করি। তো যাই হোক, আজকের এই ছোটখাটো ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।